আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় 4.2 ভাগফল নির্ণয় করব। এখানে যে প্রথম রাশিটি দেওয়া আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। আমরা এখানে সাজাবো এক্স স্কোয়ার এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার 4। এখন আমরা এখানে একটু গ্যাপে রাখবো, তারপর প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটা কেন গ্যাপ দিলাম এটা আমরা একটু পরে বলছি। এখন এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে এক্স পাওয়ার 4। তাহলে এখানে যদি আমরা একটি এক্স স্কোয়ার নিই, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে হয় এক্স পাওয়ার 4। এবার এই এক্স স্কোয়ার এই এক্সের সাথে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস, আর এর সামনে কিছু নেই মানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হবে। এবার এক্স আর এক্স স্কোয়ার হচ্ছে এক্স কিউব। এই এক্স কিউবটা নেওয়ার জন্যই আমরা এখানে একটি গ্যাপ দিয়ে রেখেছি। এবার এই এক্স স্কোয়ার 1-এর সাথে গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার এবং প্লাস, আর এখানে প্লাসে হয় প্লাস। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। এক্স পাওয়ার 4 আর এখানে এক্স পাওয়ার 4 কেটে যায়। এবার যেটি করব আমরা, এখানে হচ্ছে এক্স কিউব, এই এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার প্লাস এবং মাইনাসে এটি কেটে যায়, তাহলে এখানে থাকে প্লাস 1। এবার আমরা যেটি করব, এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে এক্স কিউব, তাহলে এখানে আমরা কি করব, প্লাস আর প্লাসে প্লাস নিব, প্লাস। এবার এখানে আমরা একটি এক্স নিব, এক্স, আর এখানে এক্স স্কোয়ারে হয় এক্স কিউব। এবার মাইনাস প্লাসে মাইনাস, এক্স আর এক্স মিলে হয় এক্স স্কোয়ার হয়ে যায়। এবার এক্স আর 1 গুণ করলে হচ্ছে এক্স। এখন আমরা যেটি করব, এটিকে বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন করা হইল, এক্স কিউব আর এক্স কিউব প্লাস মাইনাসে কেটে যায়। এখানে আমাদের থাকে এক্স স্কোয়ার, এখানে রয়েছে আমাদের প্লাস এক্স স্কোয়ার, তারপর এখানে আমরা নেব একটি মাইনাস এক্স আর এখানে একটি 1 রয়েছে, এটা কোনো সংখ্যা মিল নেই, আমরা এখানে নিব প্লাস 1। তাহলে এখন প্লাস এবং এখানে রয়েছে প্লাস, তাহলে এখানে যদি আমরা একটি 1 নিয়ে নিই প্লাস 1, তাহলে আমরা গুণ করতে পারবো এক্স স্কোয়ার আর 1-এ হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস এক্স 1-এ এক্স। এবার প্লাস এবং এখানে প্লাসে হচ্ছে প্লাস 1 আর 1-এ গুণ করলে 1 হয়ে যায়। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। দেখা যায় এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস কেটে যায়, এখানেও এক্স মাইনাস, এখানে এক্স হচ্ছে প্লাস কেটে যায়, 1 প্লাস, এখানে 1 হচ্ছে মাইনাস, এটাও কেটে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটি হচ্ছে এই অঙ্কের নির্ণয় ভাগফল। এবার পরবর্তী যে অঙ্কটি রয়েছে, এর পরের অঙ্কটি আমরা এখন সমাধান করব। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এখানে রয়েছে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটিকে আমরা 4a পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। এখানে 4a স্কোয়ারকে আগে নেওয়া হয়েছে, এবার মাইনাস 5a স্কোয়ার বি স্কোয়ারকে আগে নিলাম, এর পরে সর্বশেষে প্লাস বি স্কোয়ারটা আমরা পরে, অর্থাৎ আমরা সাজিয়ে অঙ্কটিকে বসিয়ে নিলাম। এখন 4a পাওয়ার 4, এখানে রয়েছে 4a স্কোয়ার, তাহলে এখানে আমরা একটি স্কোয়ার নিব, এ স্কোয়ার আর এ স্কোয়ার হচ্ছে এ পাওয়ার 4a পাওয়ার 4, এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে গুণ হবে মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন যদি এটিকে আমরা বিয়োগ করি, তাহলে চিহ্নগুলোকে পরিবর্তন করব।
এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস, প্লাস থাকলে এটা মাইনাস, এখানে মাইনাস থাকলে প্লাস। 4a⁴ এবং 4a⁴ কেটে যায়। এখানে 5a² থেকে 1a² বাদ দিলে থাকে -4a², এখানে থাকে প্লাস b⁴। এখন যেটি করতে হবে, এখানে রয়েছে a 4a², এখানে রয়েছে 4a², 4a² হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাবো b²। এখন চিহ্নটি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস b²। এখন আমরা মাইনাস b² নিলাম, তাহলে 4a², মাইনাস 4a², মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে b² আর b² হচ্ছে b⁴। এখন এটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। 4a², মাইনাস 4a², প্লাস কেটে যায়, প্লাস b⁴ মাইনাস b⁴ কেটে যায়, তাহলে হচ্ছে 0। এবার আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল a² মাইনাস b²। এটি হচ্ছে এই অঙ্কের ভাগফল।